বড় শক্ত মা। ভক্ত হতে গেলে কত কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়, ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত তো হয়েছিলেন হনুমান, যিনি ছিলেন রাম ভক্ত, রাম ভক্ত বীর হনুমান, তাই না? এই রাম ভক্ত বীর হনুমান এতটাই ভক্ত ছিলেন যে নিজের বুক চিরে রাম সীতাকে বক্ষ মাঝে দেখিয়ে দিয়েছিলেন। কেন দেখিয়েছিলেন? রাক্ষসরাজ রাবণকে পরাস্ত করে সীতা দেবীকে উদ্ধার করে রামচন্দ্র যখন 14 বৎসর বনবাস জীবন কাটিয়ে অযোধ্যায় ফিরলেন, তার অভিষেক হলো এবং রামচন্দ্র অযোধ্যার রাজ সিংহাসনে বসলেন। একদিন রামচন্দ্র বলছে, আমার এই কষ্টের সময়, বনবাস জীবনে, আমার এই পরীক্ষার সময় যারা যারা আমার সঙ্গে থেকেছে, যারা যারা আমাকে সহযোগিতা করেছে, আমি তাদের কিছু উপহার দেব। সবাই বসে আছে, সুগ্রীব আছে, তারপর জাম্বুবান আছে, যারা যারা, বিভীষণ আছে, সহযোগিতা করেছিল, সবাই বসে আছে। তা রামচন্দ্র সবাইকে উপহার দিচ্ছে। মা কাউকে গলার হার দিলেন, কাউকে হাতের আংটি দিলেন, কাউকে বসন দিলেন, প্রত্যেককে একটা করে উপহার দিচ্ছে। আর হনুমান বসে বসে ভাবছে, এই বুঝি প্রভু আমায় কিছু উপহার দেবে, এই বুঝি আমায় দেবে, এই বুঝি দেবে। কিন্তু রামচন্দ্র সবাইকে উপহার দিলেন, শুধু দিলেন না হনুমানকে। তাহলে কি ভুলে গেলেন দিতে? ভগবান কি কখনো ভুলতে পারে মা? ভুলে গেলেন না, ভোলার ভান করলেন। কেন? ভক্ত কেমন হয়, ভক্ত কেমন হওয়া উচিত, জীব জগৎকে সেটা জানাবার জন্য। সবাই পুরস্কার পেয়েছে, পায়নি শুধু হনুমান। সীতামা কি করলেন না, সীতামার গলায় খুব দামি একটা মুক্তোর মালা ছিল, যেটা রামচন্দ্র সীতামাকে উপহার দিয়েছিলেন। সীতামা সেই মালাটা নিজের গলা থেকে খুলে হনুমানের গলায় পরিয়ে হনুমানকে উপহার দিলেন। দিয়ে এসে আবার রামচন্দ্রের পাশে দাঁড়িয়েছে, আর হনুমান ওই মালাটা নিয়ে দেখছে। দেখতে দেখতে কি করছে না, দাঁত দিয়ে কামড়াচ্ছে, হাত দিয়ে ছেড়বার চেষ্টা করছে। একটা সময় এমন টান দিয়েছে যে ওই মুক্ত চারিদিকে ছড়িয়ে গেছে। আর এই দেখে ভরত খুব রেগে গেছে। ভরত বলছে, এ কি হনুমান, সাধে বলেছে কপিকুলে তোমার জন্ম, তুমি কি জানো মানুষকে কিভাবে সম্মান দিতে হয়? সীতামা নিজের গলার হার তোমায় পরিয়ে দিল, আর তুমি সেটার মূল্য বুঝলে না, তুমি সেটাকে ছিঁড়ে একেবারে টুকরো টুকরো করে দিলে। রামচন্দ্র বলছে, দাঁড়াও ভরত, হনুমান এদিকে এসো। হনুমান এসে প্রভুর সামনে দাঁড়িয়েছে। আচ্ছা হনুমান, ওই মালাটা কি তোমার পছন্দ হয়নি? হনুমান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বলছে, মালাটা কি পছন্দ হয়নি? বলছে, হ্যাঁ প্রভু, যদি পছন্দই হয় তাহলে তুমি তোমার সীতা মায়ের দেওয়া ওই রকম একটা উপহার এইভাবে ছিঁড়ে নষ্ট কেন করলে? হনুমান বলছে, ওগো প্রভু, যে বস্তুতে তোমার নাম লেখা নাই, সেই বস্তু যতই মূল্যবান হোক না কেন, আমার কাছে যে তার কোনো মূল্য নাই। ওই মুক্তোর মালাটা দামি হতে পারে, সীতা মা আমাকে দিয়েছে, কথাও ঠিক, কিন্তু প্রভু, ওগো দয়াময়, কৃপাময়, করুণাময়, আমি ওই মালাটা নিয়ে দেখলাম, ওই মালাটার মধ্যে কোথাও তোমার নাম লেখা নেই। যে বস্তুতে তোমার নাম নেই, সেই বস্তু আমার কাছে মূল্যহীন, তাই আমি মালাটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি। ভরত বলছে, এটা কোনো কথা হলো? যদি শ্রীরাম তোমার কাছে এতই মূল্যবান, তাহলে তোমার শরীরের মধ্যে কেন সে নেই? ক্ষমতা আছে তোমার দেখাবার যে তোমার শরীরের মধ্যে শ্রীরাম আছে? তখন হনুমান বললেন যে, আমার হৃদয় মাঝে শুধু শ্রীরাম নয়, মাতা সীতাও আছে। বক্ষ বিদীর্ণ করে হৃদয় মাঝে রাম সীতার যুগল দর্শন করালেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
জগৎকে বোঝালেন। এই হলো ভক্ত। তাই মা, ভক্ত হওয়া বড় শক্ত। এই বীর হনুমানের অনেক ক্ষমতা মা, এই বীর হনুমানের অনেক ক্ষমতা। কেউ যদি প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করে তাহলে তার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, অভাব, অনটন, রোগ ব্যাধি, ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। কারণ চল্লিশাতে বললেন না, না সে রোগ হরে সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা, संकट ते हनुमान छुड़ावै, मन क्रम वचन ध्यान जुलावै, सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा, राम रसायन तुम्हारे पासा, सदा रहो हनुमति के दासा। हनुमति के ना से रोग हरे सब पीरा, जपत निरंतर हनुमत বীরা। না সে রোগ, সমস্ত রোগ ভোগ সব নষ্ট করে দেয় মা। হরে সব পীরা, যত যন্ত্রণা, মানসিক যন্ত্রণা বলো, শারীরিক যন্ত্রণা বলো, আত্মিক যন্ত্রণা বলো, এক নিমেষের মধ্যে দূর করে দেয়। বলছে জপত নিরন্তর হনুমত বীরা, যে হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করে তার রোগ ভোগ দুঃখ ব্যাধি সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়, সমস্ত ফাড়া কেটে যায়। এমনকি শনি মহারাজের কুদৃষ্টি যদি কারোর কাছে ওপর পড়ে আর সে যদি প্রত্যেক শনিবার হনুমান মন্দিরে গিয়ে চামেলির তেলের প্রদীপ দেয় আর হনুমান চল্লিশা পাঠ করে, তাহলে শনি মহারাজের ওই কুদৃষ্টি থেকেও সে মুক্তি পেয়ে যায়। তো সেই ভক্ত হচ্ছেন বীর হনুমান। তা আমরা কি সেই ভক্ত হতে পেরেছি মা? আর যে জন ভক্ত হতে পারে স্বয়ং প্রভু রাম তার চরণের দাস হয়। হনুমানের কথা, রামের কথা কেন বলছি মা? আজকে হলো একাদশী তিথি, কামোদা একাদশী। আপনারা করেন একাদশী? করেন না? কে কে করেন দেখি হাত তুলুন তো। একজন, ওই একটাই হাত উঠেছে গো, আর কেউ করে না? এখানে কীর্তনও তো প্রথম, লীলা কীর্তন, পদাবলী কীর্তন তো প্রথম শুনছো না? একাদশী ব্রত প্রত্যেকের করা উচিত, দীক্ষা প্রত্যেকের নেওয়া উচিত। কারণ আমাদের এই দেহটা হচ্ছে ময়লা দেহ, গন্ধযুক্ত নিকৃষ্ট দেহ মা। যতক্ষণ না তুমি গুরু দীক্ষা নেবে ততক্ষণ এই দেহটা উৎকৃষ্ট হবে না, আর তুমি ভবনদী পার হতে পারবে না। কে বলতে পারে আর মানব জন্ম আমরা পাবো কিনা? তখন এই যে আশাটা, যে গুরু দীক্ষা, গুরু চরণ আশ্রয়, এই আশাটা তো সম্পূর্ণ থেকে যাবে মা। তাই প্রত্যেকের উচিত গুরু দীক্ষা, গুরু শিক্ষা নেওয়া। শিক্ষা গুরু অনেক হয়, যার কাছে যা শিখবে সেই তোমার শিক্ষা গুরু। কিন্তু দীক্ষা গুরু একজন, যে তোমার হাত ধরে যাওয়ার সময় ভবনদী পার করবে। তাই গৌর হরি বল। তাই দীক্ষা শিক্ষা প্রত্যেককে নিতে হয়, আর একাদশী অবশ্য 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 করতে হয়। তা অনেকে আবার না খেয়ে থাকতে পারে না বাবা, বলে না একাদশীতে নির্জলা। বলে বাবা নির্জলা কি করে করব, জলটাও খেতে পারবো না। ও বাবা, অমন করার দরকার নেই। শাস্ত্র বললেন তো ভাই নির্জলা করতে হবে না, তুমি দুধ আর ফল খেয়ে একাদশী করো। আবার কেউ বলে ওরে বাবারে দুধ খেলে ফল খেলে আমার গ্যাস হয়। না বাবু, না বাবু, করতে পারবো না। বলছে বেশ, তুমি তাহলে পেঁপে, আলু, কাঁচকলা, ঘি, সন্দক, গোলমরিচ দিয়ে একটা শাকার বানাও, সেটা খাও। এটা তো খেয়ে থাকা যায়। তাহলে একাদশী করতে গেলে নিয়ম ভাবে করতে হয়। এবারে দেখুন কেন বললাম, একটা ছেলে ছিল যার নাম ছিল জগা। এই জগা না খেয়ে থাকতে পারতো না মা, বুঝেছো? এই জগার মা নেই, বাবা নেই, বোন নেই, ভাই নেই, কেউ নেই। গ্রামের শেষে একটা বাড়িতে এই জগা থাকতো। আর পাড়া প্রতিবেশীতে যদি কারোর বাড়ি কোনো অনুষ্ঠান হতো, জগা সেখানে গিয়ে বিনা নেমন্ত্রণে ভোজ খেয়ে আসতো। তবে হ্যাঁ, তাদের একটু কাজকর্ম কিছু করে টোরে দিত, ওইভাবে ভোজ খেয়ে আসতো। কারণ রান্না করার
করার কেউ নেই, নাহলে তোর খাওয়া হবে না, আরো না খেয়ে থাকতে পারে না। এবার ধরুন যাদের মায়া হতো তারা জগাকে খেতে দিত, আর যাদের মায়া হতো না তারা দূর 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 করে ওকে তাড়িয়ে দিত। তা একদিন জগা মনে মনে ভাবছে দূর দূর দূর, এই গ্রামে আর থাকবো না, এই গ্রাম ছেড়ে চলে যাব। তা জগা গ্রাম ছেড়ে হাঁটা শুরু করেছে। ঘর বাড়ি সব পড়ে আছে, ও যে লোকে দখল করে নেবে, ওর ওইসব বিষয় বাসনার দিকে কোনো মাথা ব্যথা নেই, ওর শুধু একটাই ব্যাপার, পেট ভর্তি খাওয়া। গ্রাম ছেড়ে হাঁটছে হাঁটছে হাঁটছে, অনেক দূর চলে গেছে। হঠাৎ দেখছে কি যে একটা ঘন্টার শব্দ, দাঁড়িয়ে পড়েছে। বলছে এইভাবে যদি আমি হাঁটতে থাকি আমি তো খেতে পাবো না। তাহলে ওখানে ঘন্টার শব্দ, তার মানে ওখানে একটা মন্দির আছে, আমি একবার ওই মন্দিরে যাই। ওখানে যদি গুরুদেব থাকে তাহলে সেই গুরুদেবের চরণ ধরে এই আশ্রমেই আমি থেকে যাব, অন্তত দুবেলা পেট ভরে খাওয়াটা তো জুটবে। হ্যালো, 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি দিদির কাছ থেকে। আমরা সমাশ্রীদিকে চন্দনের ফোঁটা দিয়ে, মঞ্জুশ্রী সাউ চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে দিচ্ছে, মালা দিয়ে সন্ধ্যা মাইতি মালা দিয়ে বরণ করে নিচ্ছে। আমরা একে একে সমস্ত শিল্পীকে চন্দনের ফোঁটা ও মালা দিয়ে বরণ করে নেব। আপনারা সবে শুরু হয়েছে, একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন কীর্তনটা কত গভীর। তাই আপনারা বসুন, পরপর আরো বুঝতে পারবে কীর্তনের সবে শুরু হয়েছে। একটা হাততালি হয়ে যাক। কীর্তন মোটামুটি ভালো হচ্ছে তো? ধরি তো এই একে একে সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করছেন এবং মালা দিয়েও বরণ করে নেওয়া হচ্ছে বিদ্যাসাগর ক্লাবের পক্ষ থেকে। ঠিক আছে, রাধেশ্যাম। এবার জগা কি করেছে মা, সেই ঘন্টা লক্ষ্য করে মন্দিরে গেছে। এবার মন্দিরে একজন গুরুদেব বসে বসে নাম জপ করছে, একেবারে গিয়ে গুরুদেবের চরণে পড়ে গেছে। গুরুদেব গুরুদেব গুরুদেব, আপনি আমায় আশ্রয় দিন গুরুদেব, আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, আমার কেউ নেই, আপনার চরণে আমায় একটু আশ্রয় দিন। আমায় কিচ্ছু দিতে হবে না, শুধু দুবেলা একটু পেট ভরে খেতে দেবেন। আপনি যা যা কাজ করতে বলবেন আমি হাসি মুখে সব কাজ করে দেবো। গুরুদেব মনে মনে ভাবছে এই রকম বাজারে দুটো খেয়ে সব কাজ করে দেবে এমন বিনা পয়সায় কাজের লোক কোথায় আর পাওয়া যায়। তা পেয়েছি যখন, একে আর হাত ছাড়া করা যাবে না। তা সেই থেকে জগা ওই গুরুদেবের আশ্রমে থাকে মা, আর সমস্ত কাজ করে আশ্রমে। গুরুদেব নিজে বসে জগাকে পেট ভরে খাওয়ায়। এইরকম করতে করতে যখন 14টা দিন পেরিয়ে গেছে, 15 দিনের দিন, জগার তো খুব খিদে পেয়েছে, কিন্তু জগা দেখছে রান্নাঘরে তালা দেওয়া, মানে আজকে কোনো রান্না বান্না হয়নি, বুঝেছো? এবার গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আজকে সব বন্ধ, রান্নাঘর বন্ধ, রান্না বান্না হচ্ছে না, আজকে কি কেউ খাবে না? গুরুদেব বলছে, চুপ কর, আজকে একাদশী না, একাদশীতে খেতে নেই। গুরুদেব আমি না খেয়ে কি করে থাকবো গুরুদেব, আমি না খেতে থাকতে পারবো না, আপনি আমার খাওয়ার ব্যবস্থা করে দিন গুরুদেব, আমি মরে যাব, আমি না খেয়ে থাকতে পারবো না। গুরুদেব বললেন, আচ্ছা দাঁড়া। রান্নাঘর থেকে 250 আটা দিলেন মা, 2-3টে আলু দিলেন, একটু
লবণ দিলেন আর ঘি দিলেন, বললেন এটাতে তোর হয়ে যাবে। তবে মন্দিরের মধ্যে নয়, একদম মন্দিরের বাইরে যাবি, ওই জঙ্গলের মধ্যে রুটি বানাবি, আলু মাখবি, রুটিতে ঘি লাগাবি আর আলু সিদ্ধ দিয়ে সেটা পাবি। হরি হরি জগা। আর শোন, হ্যাঁ, খাবার আগে ভগবানকে ডাকবি, কিন্তু তাকে দিয়ে যেটা থাকবে সেটাই খাবি। জগা ওই রুটি নিয়ে গেছে জঙ্গলে, রুটি বানিয়েছে, রুটির মধ্যে ঘি লাগিয়েছে, আলু সিদ্ধ মেখেছে। এবার যেই না খেতে যাবে হঠাৎ মনে পড়েছে যে গুরুদেব যে বলেছিল যে ভগবানকে ডাকবি, ডেকে খাবি। এবার বসেছে মা ভগবানকে ডাকতে, ও ঠাকুর তাড়াতাড়ি এসো না, বড্ড খিদে পেয়েছে, আমি খিদে চেপে রাখতে পারছি না। আরে বাবা তাড়াতাড়ি এসো না, এসো না। 40 মিনিট হয়ে গেল, তথাপি এলো না। বলছে ঠাকুর এবার আমি মরে যাব, ঠাকুর এবার আমি মরে যাব, ঠাকুর তোমার পায়ে ধরি, তুমি এসো, তোমার পায়ে পড়ি, একবারটি এসো ঠাকুর। রামচন্দ্রকে ডাকছে মা, কভি রাম আইয়ে মেরে পাস আইয়ে, মেরে ভোজন কা নাম लगाइए, कभी राम आइए मेरे पास आइए, मेरे भजनों का प्रसाद लगाइए, कभी राम आइए मेरे पास आइए, मेरे भजनों का प्रसाद लगाइए। যেই না দেখেছে একেবারে রামচন্দ্র এসে হাজির, শুধু রামচন্দ্র নয়, সঙ্গে সীতা দেবীও এসে হাজির হয়েছে। এবার জগা মনে মনে ভাবছে বাবা ডাকলাম একজনকে, এলো দুজন, এই কটা রুটি ওনাদের যদি দিয়ে দিত আমি কি খাবো। কিন্তু গুরুদেব বলেছে ভগবানকে দিয়ে যেটা থাকবে খাবে। তা যা ছিল রাম আর সীতাকে দিয়েছে, দিয়ে কি হয়েছে মা, রাম সীতা প্রসাদ পেয়েছে আর একটাও রুটি পড়েনি। রাম সীতা প্রসাদ পেয়ে চলে গেছে। তাহলে কি হলো, এই জগার কিন্তু ওই দিন নির্জলা একাদশী হয়ে গেল। মা ফিরে এলো, আবার ঠিকঠাক চলছে। আবার ঠিক 15 দিন বাদে একাদশী। এবার গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব একাদশী। গুরুদেব বলছে ঠিক আছে তোর আটা লাগবে তো আমি দিচ্ছি। বলছে গুরুদেব এবার কিন্তু আমার ওই 250 আটায় হবে না গুরুদেব, এবার আমার 1.5 কেজি আটা লাগবে। হ্যাঁ তুই একা রুটি খাবি, 1.5 কেজি কি রে? না হচ্ছে না গুরুদেব, হচ্ছে না, আমাকে 1.5 কেজি আটা দিতে হবে। 1.5 কেজি আটা দিলেন, 250 আলু দিলেন, ঘি দিলেন, সব দিলেন। আবার গিয়ে ওই রকম রান্না করে রুটি সাজিয়ে আবার রামচন্দ্রকে ডাকছে। আগের দিন রাম সীতা এসেছিল মা, আর আজকের দিনে কে এসছে জানো? রাম সীতা তো এসছে, আবার সঙ্গে হনুমানকেও নিয়ে এসছে। এদিকে ও গাইছে, ও ডাকছে, মেরে রাম আইয়ে মেরে পাস আইয়ে, মেরে ভোজনों का प्रसाद लगाइए, हाँ राम आइए मेरे पास आइए, मेरे भोजनों का प्रसाद लगाइए। এবার শুধু রাম এলো না, রামের সঙ্গে সীতা দেবী এলো, আবার হনুমানও এলো। যেই দেখছে 3 জন, সঙ্গে সঙ্গে বলছে আমি তো তোমাকে একা ডেকেছি গো, আগের দিন তুমি সীতামাকে নিয়ে এলে, সব খেয়ে নিলে, আমার খাওয়া হলো না, আজকে আবার সীতামার সঙ্গে আবার এই হনুমানকে নিয়ে এসেছো, এই গোটা রুটি দূর বাবা ভালো লাগে না, আমার খিদে পেয়েছে, আমি খিদে সহ্য করতে পারি না। আচ্ছা নাও নাও বসো, এসো যখন বসো। 3 জনে বসেছে, এবার তাদের সেবা দিয়েছে। সেই দিনও জোগাড় ভাগ্যে খাওয়া জোটেনি মা, একেবারে নির্জলা একাদশী হয়ে গেছে। আবার মনে মনে ভাবছে, এইবার মনে মনে ভাবছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মজা। পরের একাদশীতে মা 3.5 কেজি ময়দা আটা, 3.5 কেজি আটা, 500 আলু আর ঘি লবণ নিয়ে এসছে, রান্না করেছে। এইবারে রামচন্দ্র কি করেছে, সীতা, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, হনুমান সবাইকে নিয়ে এসে সবকে চলে গেছে।
বলছে ও আমার সাথে চালাকি হচ্ছে না, খেতে না দেওয়ার তাল। দাঁড়াও, পরের বারে আমি দেখাচ্ছি তোমাকে। পরের বারে গুরুদেবকে বলছে, গুরুদেব 3.5 কেজিতে হবে না। হবে না মানে? না, আমার 7.5 কেজি আটা লাগবে। হ্যাঁ? কেন রে? 7.5 কেজি আটা, হ্যাঁ, আর ওই 2 কেজি মতো আলু দিলেই হবে। গুরুদেব বলছে 7.5 কেজি আটা কত রুটি হয় জানিস? ওই রুটি তুই খাবি? বলছে না গুরুদেব, লাগবে। হচ্ছে না, হচ্ছে না, তুই কি তোর হচ্ছে না। গুরুদেব মনে মনে ভাবছে আজ আমি দেখবো 7.5 কেজির আটার রুটি তুই খাস না ওটা বিক্রি করে সেই পয়সা নিয়ে তুই নিজের কাজ করছিস। দিয়ে দিয়েছে মা। এইবারে ওই আজকে আর রুটি টুটি বানাইনি, বুঝেছো, সব রেখে দিয়েছে। আর ওইভাবে ডাকছে, রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে মেরে ভজনों का प्रसाद लगाइए। राजा राम आइए सीता राम आइए मेरे भजनों का प्रसाद लगाइए। সবাই মিলে এসে হাজির হয়েছে। এসে এবার রামচন্দ্র দেখছে রুটিও করা নেই, আলু সিদ্ধও করা নেই। বলছে কি হলো, তুমি যে আমাদের ডাকলে, এখানে তো রুটিও করা নেই, আলু সিদ্ধও করা নেই, কিচ্ছু করা নেই, তাহলে আমরা সেবাটা পাবো কি? সঙ্গে সঙ্গে জগা বলছে, শোনো, প্রত্যেক এই একাদশীতে আমি কষ্ট করে নিয়ে আসবো, মাখবো, বেলবো, ভাজবো, আর সবকে তোমরা চলে যাবে। আজকে আর ওটি হচ্ছে না। ওখানে আটা আছে, ওখানে লবণ আছে, ওখানে ঘি আছে, ওখানে আলু আছে। নিজেরা বানাও, বানিয়ে নিজেরা প্রসাদ পাও। রামচন্দ্র বললেন বেশ তাই হবে। লক্ষণকে বললেন লক্ষণ তুই আটা মাখ। ভরতকে বললেন ভরত তুই রুটি বেল। আর সীতামাকে বললেন সীতা তুমি রুটিটা সেঁকো। আর হনুমানকে বললেন হনুমান তুমি যাও, গিয়ে তুমি ওই জঙ্গল থেকে কাঠ নিয়ে এসো। এবার সবাই মিলে রান্না করছে। আর জগা বলছে তাহলে আমি কি করব? রামচন্দ্র বললেন তুই ওই গাছের তলায় বসে আমার নাম জপ কর। জগা গিয়ে গাছের তলায় বসে নাম জপ করছে। আর এদিকে গুরুদেব ভাবছে আজকে তো আমি হাতে নাতে ধরবো যে ওই আটাটা কাউকে দিয়ে দেয় না আটাটা বিক্রি করে পয়সাটা নিয়ে নেয়। গুরুদেব এসেছে, এসে দেখছে কি জগা চোখ বন্ধ করে নাম জপ করছে। এই জগা, এই জগা, আরে এই জগা উঠবি তো? তুই যে 7.5 কেজি আটা নিয়ে, এইদিকে 7.5 কেজি যে তুই আটা নিয়ে এলি, কি করলি? কাউকে দিয়ে দিয়েছিস না বিক্রি করে দিয়েছিস? করেছিসটা কি আগে বল? তোর এত বড় সাহস তুই আমার কাছ থেকে আটা নিয়ে এসে বিক্রি করিস? বলছে না গুরুদেব আমি বিক্রিও করিনি, কাউকে দিয়েও দিইনি। বলে তাহলে রুটি কই? বলে ওই যে সীতামা রুটি ভাজছে। গুরুদেব এদিক ওদিক তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে। বলছে ইয়ার কি মারা জায়গা পাসনি? সীতামা রুটি ভাজছে, শিগগিরই বল যে ওই 7.5 কেজি আটা তুই কি করেছিস, নাহলে আজকে তো রক্ষে নেই এই আমি বলে দিলাম। চরণ কানা জড়িয়ে ধরে বলছে ওগো গুরুদেব, ওগো গুরুদেব আমি তো ওই আটা কাউকে দিই নাই, কাউকে দিই কারোর কাছে বিক্রি করি নাই। তুমি চেয়ে দেখো সীতামা ওইখানে রুটি করছে, তুমি কি দেখতে পাচ্ছ না? যেই না ভক্ত গুরুদেবকে ছুঁয়েছে, সঙ্গে সঙ্গে গুরুদেব ওদিকে তাকিয়ে দেখছে কি যে রামচন্দ্র দাঁড়িয়ে আছে, লক্ষণ মাখছে, ভরত বেলছে, আর সীতামা রুটি ভাজছে। সেখানে হনুমান আর শত্রুঘ্নও দাঁড়িয়ে আছে। আজকে গুরুদেব ভক্তের স্পর্শ পেয়ে নয়ন ভরে রাম লক্ষণ সীতা, সেই সঙ্গে ভরত শত্রুঘ্ন হনুমান প্রত্যেককে নয়ন ভরে দর্শন করলেন মা। তাহলে দেখুন ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন ভগবান কিন্তু এই ছেলেটিকে একাদশীর ব্রতটা পালন করিয়েই দিলেন। একাদশী নির্জলা করলে সব থেকে বেশি উপকার পাওয়া যায়। শাস্ত্র বললেন তুমি অন্য উপোস করো না করো, যদি শুধু একাদশীর ব্রত পালন করো তাহলেই প্রভুর কৃপা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা ভক্তের কথা বলছিলাম যে হনুমানের থেকে বড় ভক্ত এ জগতে আর কেউ নেই। আর ভক্ত যদি ভক্তের মতো
করতে হয় ভগবান তার চরণ, ভগবান তার চরণ নিজের বক্ষ মাঝে ধরে। একদিন বীর হনুমান সে রামচন্দ্রকে বলছে, আচ্ছা প্রভু, তুমি তো আমার গুরু, তোমাকে এত সুন্দর দেখতে, তাহলে তোমার যে গুরুদেব তাকে না জানি আরো কত সুন্দর দেখতে। ভগবান হাসছে, বলছে প্রভু, আমার গুরুর চরণ এত সুন্দর, তাহলে তোমার গুরুর চরণ না জানি আরো কত সুন্দর। আমার মনে বড় বাসনা হয়েছে গুরু প্রভু, আমি তোমার গুরুদেবের একবার চরণটা দর্শন করতে চাই। রামচন্দ্র বলছে, শুধু চরণই তো দর্শন করবে? বলছে, হ্যাঁ প্রভু, আমি শুধু চরণটাই দর্শন করব। বললেন, বেশ, তুমি এই সরজ নদী পেরিয়ে ওপারে যাও, একটা বিরাট পর্বত আছে, ওই পর্বতের গহ্বরে আমার গুরুদেব শয়নে আছে, তার চরণ দুটো আছে গুহার বাইরে, তুমি দর্শন করে এসো। ভালো করে ভেবে দেখো, শুধু চরণই দেখবে তো, বদন দেখবে না তো? বলছে, না না প্রভু, শুধু চরণ দেখবো, বদন না। হনুমান জয় শ্রীরাম বলে লাফ দিয়ে সরজ নদী পেরোলেন, আর দেখছেন হ্যাঁ একটা পাহাড়, আর ওই গুহার বাইরে দুইখানা রাঙা চরণ। চরণ দুটি দর্শন করে মনে মনে ভাবছে, মা, আমার প্রভুর চরণ কত সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর হলো প্রভুর গুরুদেবের চরণ। তাহলে যার চরণ দুখানি এতখানি সুন্দর, না জানি তার বদন খানি আরো কত সুন্দর, কত সুন্দর। বলেছিলাম বটে চরণ দেখবো, বদন দেখবো না, কিন্তু চরণ দেখার পর আমার বড় বাসনা হচ্ছে বদনটা দেখার। একবার ভিতরে গিয়ে দেখে আসি, প্রভুকে বলবো, প্রভু চরণ ভালো লেগেছিল, তাই বদন দেখতে ইচ্ছে হয়েছিল, তাই বদন দেখেছি। এই মনে করে যখনই গহ্বরে ঢুকেছে মা, বদন দেখবে বলে দেখে সেখানে বদন নাই, সেখানেও আছে দুখানি চরণ। তাহলে বাইরেও চরণ, ভিতরেও চরণ। হনুমানের বদন দর্শন হলো না, ফিরে এলেন, এসে বলছে, প্রভু তোমার চরণ কত সুন্দর, তার থেকেও তোমার গুরুদেবের চরণ আরো কত সুন্দর। তাই ভাবলাম, যার চরণ এত সুন্দর, তার বদন খানি না জানি আরো কত সুন্দর। তাই ভিতরে যখন বদন দেখতে গেলাম, দেখলাম সেখানে বদন নাই, সেখানেও আছে দুখানি চরণ। তা আমি তোমার গুরুদেবের একটু বদনটা দর্শন করতে চাই। রামচন্দ্র বললেন, তাহলে এবারে আর তোমায় সরজ নদী পেরোতে হবে না হনুমান, ওই সরজ নদীর তীরে যাও, আর জলের দিকে তাকাও, জলের দিকে তাকালেই তুমি আমার গুরুর বদন দেখতে পাবে। হনুমান এসে মা যেই না জলে তাকিয়েছে, তাকালে কার দেখবে? আমি যদি এখন জলের দিকে তাকাই, তা জলে কার ছায়া দেখতে পাবো মা? আমার ছায়াই দেখবো, তাই না? তা হনুমান যখনই জলের দিকে তাকিয়েছে, হনুমানে নিজেরই ছায়া দেখছে, জলটাকে ঘেঁটে দিয়েছে, আবার জলটা স্থির হয়েছে, তখনও দেখছে হনুমানের ছায়া। যতবার জল স্থির হচ্ছে, যতবার দেখতে যাচ্ছে, ততবারই দেখছে শুধু হনুমানের ছায়া। ছুটতে ছুটতে এসে বলছে, প্রভু তুমি বললে জলে দেখতে, জলে তো আমি তোমার গুরুর বদন দেখতে পেলাম না, ওই জলের মধ্যে ছিল আমার বদন, তাহলে তোমার গুরুর বদন কোথায়? রামচন্দ্র বললেন, বুঝলে না হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ওগো ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ততে রেখেছে না বাঞ্ছা কল্প তরু, ভক্ততে রেখেছে না বাঞ্ছা কল্প তরু। আমি ভক্ত বিনা আন জানি না, ভক্ত বিনা আন জানি না, ভক্ত
ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতর আমার ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতর নিতাই গৌর হরি বল মা। তাহলে ভক্ত যদি ভক্তের মতো হয় আর হনুমানের মতো যদি কোনো ভক্ত হয় মা, তাহলে স্বয়ং রামচন্দ্র তাকে গুরুর আসনে বসায়। কলিযুগে মহাপ্রভু এলেন, বললেন কি কোনো ধ্যান তপস্যা পূজা অর্চনা করতে হবে না, বদন ভরে নাম করলেই হবে। তাই মহাজন বললেন অসাধনে চিন্তা মৌনি বিধি মিলায়লো আনি আমার গোড়া বড় দয়ালো বড় দয়ালো ঠাকুর তাই গৌর গুণ কহনে না যা আমার গৌরা গুণ আমার গৌরী গুণ কহনে না যায় ওগো কত শত আনন ও কত চতুরানন বরণিয়া বরণিয়া ওরে নাহি পা বরণিয়া বরণিয়া ওরে নাহি পায় বরণিয়া ওরে নাহি পা চতুর্মুখ ব্রহ্মাজার কথা বলে শেষ করতে পারে না, কলির জীব তার কথা বলছে মা। কেন বলছে? কারণ এই কলির ঘোর অন্ধকারে কলির কারাগার গ্রাস থেকে উদ্ধার করার জন্য মহাপ্রভু এসেছিলেন এবং 16 নাম 32 অক্ষর কলিজীবের দ্বারে দ্বারে বিতরণ করে গেছেন এই নামের দ্বারা উদ্ধার পাবার জন্য। তাই বললেন তুমি অনেক বড় বিদ্বান হতে পারো, পণ্ডিত হতে পারো, গৌরকে যদি না চেনো, গৌরকে যদি না জানো, তোমার পাণ্ডিত্যটা অন্ধের হাতে আয়না দেখাবার মতো। কারণ এই কলিযুগে বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে বনে, সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করো তলে তার। কলি গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো পদন ভরে গৌর বলো, হরি হরি বল, হরি হরি বল। বদন ভরে গৌর বলো শাস্ত্র জানলে জানা হলো বদন ভরে গৌর বলো গৌর জানলে সব জানা হলো ছোট করে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনলাম, শ্রীরামচন্দ্রের কথা শুনলাম। কারণ এই চৈত্র মাসের শুক্ল পূর্ণিমা তিথিতে হনুমানজির আবির্ভাব ঘটেছিল। মানে আজকে একাদশী, এই যে সামনে পূর্ণিমা আসছে, সেই পূর্ণিমাটাই হচ্ছে হনুমান জয়ন্তী। যদি সম্ভব হয় তাহলে এই তিথিটা আপনারা পালন করবেন। আসুন এবার আমরা শুনবো, প্রহ্লাদ হলো সাধু, তার জন্ম কোথায়? অসুরের ঘরে। আমরা সবাই জানি প্রহ্লাদের পিতা হচ্ছে হিরণ্যকশিপু। তাহলে হিরণ্যকশিপুর অসুরের ঘরে সাধু প্রহ্লাদের জন্ম হলো। কিন্তু এই যে হিরণ্যকশিপুর অসুর, তারও কিন্তু জন্ম হয়েছিল সাধুর ঘরে মা। কারণ হিরণ্যকশিপুরের পিতা, সেই পিতা ছিলেন কশ্যপ মুনি। তাহলে কশ্যপ মুনির ঘরে জন্ম নিল অসুর সন্তান হিরণ্যকশিপুর, আর হিরণ্যকশিপুরের ঘরে জন্ম নিল সাধু সন্তান, যার নাম হলো প্রহ্লাদ। পুরোটা কেমন করে হলো সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব। মহামুনি কশ্যপের 13 জন স্ত্রী। কজন স্ত্রী? কজন বললাম?
হ্যাঁ, বাহ, খুব ভালো। 13 জন স্ত্রী, অদিতি, দিতি, কদ্রু, বিনতা, এরকম 13 জন স্ত্রী। এবার কশ্যপ মুনি মনে মনে ভাবছে, বাবা দেখতে দেখতে আমার 50টা বছর পেরিয়ে গেল, এই সংসারকে দিয়ে দিলাম 50 বছর, কিন্তু ভগবানের চরণ ভজন করা হলো না। তাই বাকি যতটুকু সময় আমার কাছে আছে সেই সময়টা আমি ভগবানের সেবার কাজে লাগবো। আর যেহেতু সংসারের মধ্যে থেকে সাধন ভজন হয় না, তাই আমি বনে গিয়ে সাধন ভজন করব। 13 জন পত্নীর মধ্যে কেউ যদি আমার সাথে যেতে চায় যেতে পারে। 13 জন স্ত্রীকে ডাকলেন। এবার এসে বলছে, শোনো, আমি সাধন ভজন করার জন্য বনে যাব, মানে বানপ্রস্থে যাব। তোমরা যদি কেউ আমার সাথে যেতে চাও তো যেতে পারো, তবে কটা কথা বলে দিই। বনে গেলে কিন্তু এই ঘরে সংসারে যে ভালো ভালো খাবার খাচ্ছ, বনে কিন্তু সেই সব খাবার পাবে না। ওই যখন যেমন ফল জুটবে তাই খেয়ে দিন কাটাতে হবে। আচ্ছা, ভালো পোশাক পরতে পারবে না, গাছের ছাল পাতা এই পরে কাটাতে হবে। ভালো বিছানায় ঘুমাতে পারবে না, ওই খড় বিছিয়ে বা কখনো মাটির মধ্যে যখন যেমন হবে সেইভাবে ঘুমাতে হবে। এই সবটা জেনে যদি কেউ যেতে চাও তো আমার সাথে যেতে পারো। যখন এই কথা বলেছে মা, 13 জনের মধ্যে 12 জন স্ত্রী কিন্তু পিছিয়ে গেল। 12 জন পিছিয়ে গেল, এগিয়ে এলো একজন, যার নাম হলো মা অদিতি, যিনি হলেন দেবরাজ ইন্দ্রের মা, মানে দেবতাদের মা যিনি, সেই মা অদিতি এগিয়ে এসছে আর বলছে কি, ওগো স্বামী গো, ওগো স্বামী গো, তুমি তো বনে যাবে তোমার সাধন ভজনের লাগি, সাধন ভজনের লাগি, আমায় তোমার দাসী করো, কারণ আমি তোমার সাথে বনে যাব। আমি তোমার সাথে বনে যাব, তোমার সাথে হরি ভজন করব, তোমার সাথে বনে যাব। আমি তোমার সাথে হরি ভজন করব। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি বোধহয় ভালো করে শোনোনি। শোনো অদিতি, বনে গেলে ভালো মন্দ খেতে পাবে না, যখন যেমন ফল জুটবে তেমনই খেতে হবে। মা বলে উঠলেন, তাই খাবো। ভালো পোশাক পরতে পারবে না, গাছের ছাল পাতা এই পরে দিন কাটাতে হবে। মা বললেন, পরবো। আর শোয়ার জন্য বিছানা পাবে না, কখনো খড়ের ওপর, কখনো মেঝে মাটিতে, যখন যেমন হবে সেভাবে শুতে হবে। মা বলে উঠলেন, তাই শোবো, কিন্তু তবু তোমার সাথে বনে